আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের গ্যালান নিয়ে যে কনফিউশন, গ্যালানের পার্টের কোন পার্টের কী নাম তা নিয়ে যে কনফিউশন তা আর থাকবে না। আমি আজকে আপনাদেরকে সিঙ্গেল কম্প্রেসর গ্যালান এবং ডাবল কম্প্রেসর গ্যালান পার্টের নামগুলো বলবো সবগুলো। আসসালামু আলাইকুম। আমাদের অনেক ইলেকট্রিশিয়ান ভাই আছেন যে এই গ্যালানের কয়টা পার্ট আছে অথবা সবগুলো পার্টের নাম জানে না। তা নিয়ে অনেকেই আমাকে কমেন্ট করছেন যে এগুলা পার্টের নামগুলা জানানোর জন্যে। তো আজকে ডাবল কম্প্রেসর গ্যালান এবং সিঙ্গেল কম্প্রেসর গ্যালান দুটোটা গ্যালানের সবগুলা পার্টের নাম আপনাদেরকে জানাবো। তো যারা জানেন তারা এই ভিডিওটা না দেখলেও চলবে, আর যারা নতুন জানতে আগ্রহী বা জানেন না বা যারা বাইরের দেশে কাজের জন্য যাবেন, তারা ইলেকট্রিক কাজ শিখতে যাচ্ছেন, তারা অবশ্যই ভিডিওটা দেখবেন। আর যারা এই বিষয়ে জানেন তারা না দেখে ভিডিওটাকে স্কিপ করলেও চলবে। তো বন্ধুরা, আমার কাছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা গ্যালান আছে 50S BW টাইপ গ্যালান। এখানে BW যেটা লাগছে এটা টাইপ বলা হয়। এখানে BW টাইপ, এ টাইপ, A1 টাইপ, এরকম অনেকগুলো টাইপ আছে। টাইপ নিয়ে আমার কাছে একটা ভিডিও আছে, যদি আপনার ওই প্রকার ভেদে জানতে চান তাহলে অবশ্যই আমার ওই ভিডিওটা ডিসক্রিপশন দিয়ে দিব, আপনি দেখে নিন। তো এখানে ওই প্রকার ভেদ নিয়ে আলোচনা করে শুধু নামটা বলবো। তো আমি এখানে আপনাদেরকে প্রথমেই দেখাচ্ছি, এটা হচ্ছে হুড, PVC হুড বলা হয় এটাকে, PVC হুড। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় চেক নাট। ভালো করে লক্ষ্য করেন, দেখেন এটাকে বলা হয় চেক নাট। এটা ভিতরে থ্রেড আছে, এটা বডিটাতে ফিটিং করা হয়। এটা বলা হয় আর্থিং ট্যাগ, এখানে আর্থিং ফিট করা হয়, এখানে এটা বলা হয় আর্থিং ট্যাগ 2 নাম্বার। 3 নাম্বার, এটাকে অনেকে আর্মড কুনও বলতে পারে, অথবা মেন বডি, এন্টি পার্ট, যাই বলুক, এটা এন্টি পার্টও বলা যায় অথবা মেন বডিও বলা যায়, ঠিক আছে। তো বন্ধুরা, ডাবল কম্প্রেসর গ্যালানের মধ্যে আপনারা দেখতে পারবেন আর্মড একটা কোন আছে, কিন্তু এখানে কোন নাই। এখানে এই দুটোটা, এই কোনের কাজটা এটা দিয়ে করেছে, মেন বডির সাথে কোন একসাথে ফিটিং করে দিছে, ঠিক আছে। এটা মেন বডিও বলে, ওর এন্টি পার্টও বলে। এটা মেন বডি, মেন বডির সাথে আর্মড কোনটা দিয়ে দিছে। তো এখানে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আর্মড রিং। এই আর্মড রিংটা আপনার এক পাশে যদি লক্ষ্য করেন, এক পাশে একটু মোটা আছে, এই জায়গাটা একটু মোটা, এই জায়গাটা একটু পাতলা, ঠিক আছে। তো এই আপনারা যখন ফিট করবেন, তখন ফিটিংয়ের সময় এই যে কোনটা থাকবো, এই কোনটার মধ্যে দেখেন এই যে পাতলা জায়গাটা, এটা হচ্ছে মোটা জায়গাটা। তো পাতলা জায়গাটাও এই ভিতর দিকে দিবেন, আর মোটা জায়গাটা বাইরের দিকে রাখবেন, কেবলের মাথার দিকে মোটা জায়গাটা রাখবেন, রেখে এটা ফিট করবেন। এটা বলা হয় কম্প্রেসর নাট। এটার ভিতরে দেখেন ছুরি আছে, এটা কম্প্রেসর নাট, আর এটা হচ্ছে চেক নাট, দুটো আবার এক নাট। আর এটা তো হুড বললাম। এটা কীভাবে ফিটিং করবেন, প্রথমে আপনারা এই যে দেন মেন বডিটা ধরলেন, মেন বডিটার মধ্যে এই হচ্ছে আর্মড রিং ফিটিং করার জন্য। আর্মড রিংয়ের মোটা জায়গাটা ভিতর দিকে থাকবে, আর এটা হচ্ছে পাতলা জায়গাটা আমি উপর দিকে রাখতেছি, দেখতেছেন পাতলা জায়গা থাকবে, ওকে। তারপরে হচ্ছে আপনার কম্প্রেসর নাট, এতে কম্প্রেসর নাট লাগালাম, এই হয়েছে এটার ফিটিং করার সিস্টেম। কম্প্রেসর নাটটা টাইট করে দিবেন, ওকে, টাইট করে দিবেন। আর এই হচ্ছে পাতা এটা এন্টি করে, এই কারণে তারপর আপনি ট্যাগ লাগাইবেন, আর এন্টি করার পরে এই সেক নাটটা লাগাবেন। এই হচ্ছে সেক নাট, কমপ্লিট ফিটিং হয়ে গেল। এভাবে বন্ধুরা, তো দেখতে পাচ্ছেন আমার এক হাতে হয়তো করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে, পুরোপুরি টাইট করবো না। দেখতে পাচ্ছেন এই হয়েছে সিস্টেম, এটা সেভাবে ফিটিং করা। আর এটা তো থাকবো ক্যাবেলের মাঝে, এভাবে এন্ট্রি হয়ে যাবে ক্যাবেলের ভিতরে, ঠিক আছে। তো
তো বন্ধুরা কীভাবে গ্যালান করতে তা যদি জানতে চান বা শিখতে চান তাহলে আমার গ্যালান নিয়ে বেশ কয়েকটি ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। তাহলে আপনাদের ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে গ্যালান কীভাবে করতে হয়। এ হচ্ছে আমাদের সিঙ্গেল কম্প্রেসার গ্যালান, ঠিক আছে। তো এখন বলতেছে আপনাদের ডাবল কম্প্রেসার গ্যালান। বন্ধুরা আমার কাছে ডাবল কম্প্রেসার গ্যালান নাই, তারপরেও আমি আপনাদেরকে ছবির মাধ্যমে বা পিকচারের মাধ্যমে ডাবল কম্প্রেসার গ্যালানটা দেখাই দিতেছি। তো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে আমরা সিঙ্গেল কম্প্রেসার গ্যালানের কাম করি, ডাবল কম্প্রেসার গ্যালান খুবই কম আইয়ে। সত্যি কথা বলতে কি আমি বাহারাইনে মানে একবার না দুইবার ডাবল কম্প্রেসার গ্যালানে কাম করছি। আর নাহলে এই সিঙ্গেল কম্প্রেসার বিশেষ করে এই বিডাব্লিউ গ্যালানটা বেশিরভাগ ইউজ হয়। দেখতে পাচ্ছেন বিডাব্লিউ। তো আমি আপনাদেরকে ছবির মাধ্যমে সিঙ্গেল ডাবল কম্প্রেসার গ্যালানের পার্টের নামগুলো বলে দিতেছি। আমাদের ডাবল কম্প্রেসার গ্যালানের মধ্যে টোটাল পার্ট হইতেছে 9টা, আর যদি হুড সহ ধরা হয় তাহলে হবে 10টা। তো 10টা পার্টের মধ্যে ডাবল কম্প্রেসার গ্যালানের প্রথম 1 নাম্বার পার্ট হইতেছে চেকনাট, যেটা সিঙ্গেল কম্প্রেসার গ্যালান আছে, দেখতে পাচ্ছেন এই যে চেকনাট। তারপর আইতেছে এই যে এন্টি সিল রিং, 2 নাম্বার এই যে এন্টি সিল রিং, 3 নাম্বার এন্টি পার্ট, 4 নাম্বার ইনার সিল রিং, 5 নাম্বার আর্মড ক্লাম্পিং কুন, 6 নাম্বার আর্মড ক্লাম্পিং রিং, 7 নাম্বার মেন গ্লান বডি, 8 নাম্বার আউটার সিল রিং, 9 নাম্বার কম্প্রেসার নাট, আর এই 10 নাম্বার এসেছে হুড। এই হচ্ছে আমাদের ডাবল কম্প্রেসার গ্যালানের মধ্যে এই 10টি পার্ট থাকে। আর সিঙ্গেল কম্প্রেসার গ্যালানের মধ্যে দেখালাম আমি আপনাদেরকে কয়টা পার্ট আছে। আর ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন, আপনাদের বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। আর বন্ধুরা আপনারা কী নিয়ে ভিডিও চান তা আমাকে অবশ্যই জানাবেন, কমেন্টস করবেন। আর যারা বিদেশে বা ওমান, কাতার, সৌদি এসব দেশে আসতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ আমি বাহারাইনে আছি, বাহারাইন থেকে ভিডিও বানাই। আপনারা আমার কাজ দেখলে অবশ্যই বাহারাইনে বা যে কোনো দেশে গিয়ে কাজ করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। Look me in the face, tell me that you love me.